তোমাদের আজকে বাজার হাট কেমন চলছে? সব ভালো চলছে তো? শীতকাল, ভোরে ভোরে শাকসবজি খাবে, এই জন্যই তো আমাদের 5 গ্রামের বাজার বসানো, তাই না? ভালো চলছে বাবু। আপনাদের সবার নেতৃত্বে আমরা সুখেই আছি। তুই চাইলে আমি তোকে আরো সুখে রাখতে পারিবে। হ্যাঁ? শুধু বেনুকে খুশি রাখলে হবে বাবু, আমাদের কি হবে? কেন বুড়িমা, তোমার আবার কি সমস্যা হলো? সবাই শুধু শাক কিনছে, আমার মাংসের দোকানে যে কেউ আসছে না। কেন যাবে গো বুড়িমা? এমনিতে তো দাম নাও আকাশ ছোঁয়া, তার উপরে শীতকালে গ্রামে গ্রামে চাষিরা এত তাজা সবুজ শাক চাষ করছে, তা শরীরের জন্য কত ভালো। সেসব ছেড়ে কিনা তোমার ওই পচা মাংস খেতে আসবে? খবরদার বলে দিচ্ছি, একদম আমার মাংসকে পচা বলবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? বুড়ি এমনিতে সারা জীবন খ্যামটা নাচ দেখিয়ে গেল সবার সামনে, এখন আবার আমার সাথে এসেছে মুখ লাগাতে। একেবারে না ঝামা ঘষে দেবো। দাও না বিনুদা, বেশ করে ঝামা ঘষে দাও, বুড়ির উচিত শিক্ষা হোক। চলো তো বিনুদা, আমরা একটু নদীর ধারে ঘুরে আসি। আমার অনামুখ শখ কত, মুখ পোড়া বাঁদর করে ছেড়ে দেবো, জুতিয়ে মুখ লম্বা করে দেবো। চিনিস আমাকে? আহা, ও তোর সাথে যাবে কেন? যাবে আমার সাথে। আমি কারোর সাথে যাব না, আমি এখানে শাক বিক্রি করতে এসেছি, শাক বিক্রি করে ঘরে যাব। দেখতে পাচ্ছি রে, বাজারে কত নাগর বাড়ছে তোর। আমিও এখানে সবাইকে বলে যাচ্ছি জোর গলায়, আমার দোকানের মাংস তোমরা কেউ কিনছো না তো কি হয়েছে, একদিন তোমরা বুঝবে মজা, এই আমি বলে গেলাম। এই গ্রাম ছেড়ে আমি চলে যাব চরণ বাবু। কি হয়েছে পিসিমা? এমন কথা কি বলে কেউ? তুমি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু আজ আমাকে বাজারে এতটাই অপমানিত হতে হয়েছে যে আমার মনে হচ্ছে এখানে তোমার কথা কেউ আর পাত্তা দেয় না। আমার কথাকে পাত্তা দেবে না এ গ্রামে এমন সাহস কারো হয়েছে? বলো, কি বলবে বলো। ওদের ওদের ওই শাক পাতার ভিড়ে আমার মুরগির মাংস হারিয়ে যাচ্ছে। আমি সারা জীবন এই করে খেয়েছি, এখন বুড়ো বয়সে বাঁচবো কি করে? কথাটা বলতে গেলাম, আমার মুখে যেন একেবারে চড় মারতে এলো সবাই মিলে। সবাই মানে কে কে? আসল হচ্ছে ওই বদমাইশ নলিনী, ওর পেছনে আছে বেনু আর ছোটু। ছোটু তো আমার লোক। সব ওই মেয়ে মানুষটার পেছনে লাইন দিচ্ছে, ভিতরে ভিতরে সবাই ওদিকেই আছে, তোমার মন রাখার জন্য শুধু মুখে ভালো কথা বলে। শোনো শোনো, আমার গ্রামে থাকতে যদি তোমার কিছু ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, নিয়ে যাও। টাকা? এই নাও, এটা আঁচলে বেঁধে সাবধানে নিয়ে যাও, কেউ যেন দেখতে না পায়। কিন্তু আমি এত টাকা নিয়ে কি করব বাবু? আহা, ওরা যদি 5 গ্রামের শাকের ব্যবসা করে, তাহলে তুমি একা 5 গ্রামের মাংসের ব্যবসা খুলবে, সবাইকে দেখিয়ে দেবে যে তুমিও চরণের লোক। আর এই বেনু পালো বুঝবে এই চরণ মণ্ডলের দাপট। আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো বাবু, যদি কখনো কোনো রকম দরকার পড়ে আমাকে বলবে, আমি সাহায্য করব, বাকিটা আমি দেখে নেব। ও চরণ বড় দয়াময়, না হলে কি আর আজকের দিনে এতগুলো টাকা কেউ এমনি এমনি দেয়? যাই হোক, তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাবা, অন্ধকারে এখন দিনকাল ভালো নয়। কি ঠাকমা, আঁচলের ভিতরে কি লুকিয়ে নিয়ে যাচ্ছ? কে 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 তুই? এত রাতে তুই বাইরে কি করছিস? তুমি এত রাতে বাবুর বাড়ি থেকে আঁচলের ভিতর ধন সম্পত্তি লুকিয়ে নিয়ে ফিরতে পারো, আর আমি বাইরে থাকলেই দোষ? কে বলেছে তোকে যে আমি ধন সম্পত্তি লুকিয়ে নিয়ে যাচ্ছি? তাহলে দেখাও না একটু হাতটা খুলে। দেখ নলিনী, বেশি বাড়াবাড়ি করিস না, বাজারের কথা বাজারে হয়ে গেছে, এই রাতের অন্ধকারে আমি কোনো ঝামেলা করতে চাই না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে দে, আমি বুড়ো মানুষ, ঘরে গিয়ে রান্না খাওয়া করতে হবে। কেন, তোমার ঠিকাদার দালাল বাবুর ঘরে রান্না জুটলো না বুঝি? শুধু টাকা দিয়ে ছেড়ে দিল? কি বলছিস কি তুই? আমাদের বাজার তুলে দেওয়ার জন্য ভালো টাকা তো খেলে, কিছু জানি না ভেবেছো? রাস্তা ছাড়, আমার যেতে দে। দে বলছি বুড়ি, এই বয়সে আবার লোক। বাবা গো, এই বুড়ি মরলি নাকি? যাকে যাক, চুলোয় যাক, এতগুলো টাকা
আমি তো চললাম নিজের রাস্তায়। এই যদি ছিল তোর মনে, তাহলে বাজারে আমাকে সকালে ওরকম অপমান করলি কেন? আহা, আমি কি রাস্তার মেয়ে নাকি? তুই আমাকে সবার সামনে ওরকম করে বলবি আর চুপ করে থাকলে আমার মান সম্মান যাবে না? তা এখন আমার সাথে পালাচ্ছিস? হ্যাঁ, এতে মান সম্মান যাবে না? থাকবোই না যখন এখানে, তখন চলে যাক না মান সম্মান। এতগুলো টাকা কেমন করে জোগাড় করলাম বল? নিশ্চয়ই একটা বড় হাত মেরেছিস। তো সাধের বাবুর মেরেছি রে। আর এই শকুনের বাচ্চাকে কি করে মারলি? যেমন তুই গৌতম কাকার নৌকা খুলে নিয়ে পালাচ্ছিস তেমন করে। আজ ওই দোচালা বুড়ি গিয়েছিল আমার নামে চুগলি করতে। সেখানে বাবুর কান ভাঙিয়ে খুব পয়সা নিয়েছে। আমি জানতাম এরকম করবেও, তাই আমি চোখে চোখে রেখেছিলাম। আর যেই দেখলাম ওরকম পয়সা, রাস্তাতে বুড়িকে একেবারে খালাস করে দিলি? আবার কি রাখতে আছে নাকি ওসব জাতেদের? বেশ করেছিস। হ্যাঁ, আমরা শহরে গিয়ে খুব সুখে জীবন কাটাবো বল নলিনী। হ্যাঁ, তা কাটাবো। চল না বেটা, তারপর আমি দেখাবো মজা। আমার নামও নলিনী, এমনি এমনি হয়নি। এই নদী ধরে সোজা গেলে একেবারে শহরের ঘাট। সেখানে গেলে আমাদের আর কেউ চিনবে না। নতুন জীবন হবে আমাদের। এই অন্ধকার পেরিয়ে আলোর দেখা পাবো। আলোর জন্যই তো তোর সাথে বেরিয়েছিলে পথে। এখন বকবক না করে তাড়াতাড়ি নৌকা চালা। সকাল হওয়ার আগে শহরে হারিয়ে যেতে হবে আমাদের। না হলে একবার যদি ধরতে পারে, তাহলে এই জলেই কেটে ডুবিয়ে দেবে আমাদের। হ্যাঁ, তা যা বলেছিস। তারপর যদি জানে তার নিজের দলের লোক ছোট ওস্তাদ এমন কাণ্ড করেছে। বিচার চাই, বিচার চাই, এই অমানসিকতার জবাব চাই আমাদের। কানে কথা যাচ্ছে না চরণ মণ্ডলের? নাকি এ বাড়িতে আগুন লাগিয়ে শেষ করে দেবো সব? গ্রামে দিনের বেলাতে একটা খুন হয়ে গেল, বেরিয়ে এসো বলছি। সরো, তোমরা ঝামেলা করো না। ঝামেলা তো করে তো কিছু হবে না, তাই না? আমাদের কাছে খবর আছে বুড়িমা কালকে রাতে তোমার কাছে এসেছিল, আর তারপরেই খুন হয়েছে। এরপরেও বলবে যে তুমি খুনের পেছনে দায়ী নও? আরে আমি সত্যি বলছি, খুনের বিষয়ে বিন্দু মাত্র আমি জানি না। আমার নৌকাটা নদীর ধার থেকে চুরি করে নিয়ে পালিয়েছে খুনি। তো আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে ধরতে হবে তাকে। কাকে ধরবে তুমি? তোমার দলের লোক ছোটু, জানো সে কোথায়? না মানে, কিন্তু তার কথা এখানে আসছে কেন? তার কথা এখানে আসছে কারণ সে গ্রামেতে নেই। তাহলে কি তোমরা বলতে চাইছো খুনটা সে করেছে? আর তাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এর পেছনে তুমি জড়িয়ে আছো, কারণ সে একমাত্র তোমার কথা শুনতো। ভাইরা ভাইরা, আমি বলছি কি শোনো, সে হয়তো আমার দলে ছিল, কিন্তু বুড়িমাকে আমি যথেষ্ট সম্মান করতাম। আমার কাছে সাহায্য চাইতে এসেছিল বুড়িমা। আমি 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 সাহায্য করেছিলাম। মাত্র মাত্র কি সাহায্য করেছো আমাদের জানা হয়ে গেছে এক রাতের মধ্যে। এই তোমরা সবাই শোনো, এই বুড়িমার মৃত্যুর বিচার যতদিন না হচ্ছে, এই চরণ ব্যবসায়ীর থেকে গ্রামের কেউ কোনোদিন কোনো ঠিকাদারি করবে না। একটা পয়সার উপর বসে বড্ড বার বেড়েছো তোমরা। তোমাকে এক ঘরে করলাম আমরা। চলে এসো সবাই। এখনো যে তোমার শরীরে প্রাণ আছে এটাই অনেক, মনে রেখো। আরে বেশ মজা করে খেতে বসেছিস দেখছি। ক্ষমা করবেন বাবু, আসলে সারাদিন কাজ করার পর বড় খিদে পেয়েছিল। আরে চিন্তা করিস নি, তোর কাজ কম করতে আমি এসেছি। কি বলছেন কি বাবু? তুই অসহায় বেধবা মানুষ, একা থাকিস, তোর এত খাটাখাটনি করায় পোষায় না। তাই আজকে দেখে তোর চাষ আমি বন্ধ করলাম। কি বলছেন কি বাবু? আমার তো সর্বস্ব ওই শাক চাষ। ওটা বন্ধ করে দিলে তো আমি না খেতে পেরে মরবো। তো তোর জন্য কি আমি উপোস করে মরবো নাকি? দেখ, এই 5 গ্রামের শাকের বাজারে যদি কারোর ব্যবসা হয় সেটা হচ্ছে আমি। তোরা আমার থেকে শাক কিনে ব্যবসা করবি, নিজেরা চাষ করে সব টাকা লাভ করবি, এটা তো চলে বেড়া। এতদিন তো তাই করেছি। এতদিন কি করেছিস আমার জানার দরকার নেই। এখন থেকে আমি যা চাইবো সেটাই হবে। বাজারে তোরা নিজেরা চাষ করে 5 টাকায় শাক বিক্রি করছিস, এখন থেকে আগে আমাকে 10 টাকার বান্ডিল শাক কিনবি, তারপর বাজারে যে যত পারিস লাভ করে বিক্রি করবি। কিন্তু এতে তো কেউ আমাদের জিনিস কিনবে না, আর আমাদের সব লাভ শেষ হয়ে যাবে। মানুষের ক্ষতি হবে অনেক। আমিও তো লোকের লাভ ক্ষতি দেখতে পারবো না। শীতকালে শাক সস্তা বলে লোকে কেনে, এখন যদি সেটাও আকাশ ছোঁয়া দাম হয়ে যায়, তাহলে তো লোকে ওই বুড়িমার থেকে মাংস কিনবে গিয়ে। কি বললি তুই? মাংস বেচা বুড়ি সে তো ওপরে গেছে রে, ওপরে ওপরে। মারা গেছে?
বুড়ি গেছে, চরণকে ওর গ্রামের লোকেরা এক ঘরে করে দিয়েছে। এখন 5 গ্রামের রাজা আমি, তাই আমার সিদ্ধান্ত এড়ায়। আজকে বিকেল থেকে আমার দলের লোকেরা তোর জমির শখ কেটে নিয়ে যাবে। প্রস্তাবেশ। দাদা দাদা বড় অসহায় অবস্থার মধ্যে পড়েছি। বেনুপাল আমার সব শাক কেটে নিয়ে চলে যাচ্ছে, আবার বলছে কিনা কাল থেকে নিজের শাক নিজেকেই ওর থেকে কিনে খেতে হবে অথবা বাজারে বিক্রি করতে হবে। এভাবে চললে তো মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার মানে গ্রামে যা অনাচার হয়েছে, তারপর সে নাকি রাজা হয়ে উঠেছে। আর বোধহয় আমাদের ওই বাড়িতে থাকা হবে না। আজ বিধবা বলে আমাকে এমন অবস্থার সামনে দাঁড়াতে হচ্ছে। আমাদের কত শখের 5 গ্রামের এক সবুজ শাকের বাজার ছিল, সেও কিনা ধ্বংস হয়ে গেল এভাবে। না, কখনোই হতে পারে না। আমি হতে দেব না। দরকার হলে আমি সবাইকে নিয়ে প্রতিবাদ করব। আর তা সম্ভব নয়। এখন তার প্রচুর ক্ষমতা, গ্রামের সব ভালো ভালো মানুষকে নিজের দলে টেনে নিচ্ছে আর আমাদের লাথি মেরে ফেলে দিচ্ছে। তুমি কিছু চিন্তা করো না শান্তি, সততার জয় হবে। আমি আছি তোমার পাশে। সেটাই তো ভরসা, সেজন্যই তো আশা তোমার কাছে গৌতম দা। আবার নৌকা চুরি করে চলে গেছে শয়তানের দল। আমার নতুন নৌকা বানাচ্ছি। দরকার হলে এসব কিছু ছেড়ে আমিও চলে যাব তোমাকে নিয়ে। তবে কিনা সারা জীবন অসহায় মানুষদের সেবা করবার প্রতিজ্ঞা করেছি, তাই পালাতে মন চায় না। আমরা পালাবো না, মাথা উঁচু করে সমাজের সামনে বাঁচবো। বেরিয়ে আয় শালা, বেরিয়ে আয়। বেনুপাল, তুই অসহায় মানুষের ক্ষমতাকে ছোট করে দেখেছিস। এবারে তোর শেষ হওয়ার সময় এসেছে। বার শালাগুলোকে মেরে ভাগিয়ে দে এখান থেকে। এত সাহস আমার বাড়ির সামনে এসেছে গলা তুলে। আমি হচ্ছি 5 গ্রামের রাজা। তুই কি ভেবেছিস 4টে লোক দিয়ে তুই আমাদের হারিয়ে দিবি? গৌতম দা, তুমি আজ এই চামারটাকে ছেড়ো না। এটাকে ছাড়লে আবার আমাদের ওপর জমে বসবে। যা, ভাগ এখান থেকে তুই, আর যেন কোনো দিন তোকে এখানে দেখতে না পাই। উফ, বেড়াগুলো মেয়েরা এবার হাড় গুঁড়ো করে দিল বাবা রে। শরীর যেন চলতে পারছে না রে বাবা। তুই একটু কষ্ট করে এই শহর পর্যন্ত আসতে পেরেছি, এটাই অনেক। একটু বসি বাবা রাস্তা ধারে। এর থেকে রে। আরে বেনু কাকা, তুমি? তুই তোর খবর বল। ওখান থেকে বুড়িকে খুন করে পালিয়ে এলি, আর এখন এই কি অবস্থা হয়েছে তোর? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আমি খুন করিনি কাকা। তুই খুন করিসনি তো ভূতে করেছে নাকি? সত্যি কথা বলছি কাকা। ওই মেয়েটা বদমাইশ বুড়িকে চরণবাবু অনেক টাকা দিয়েছিল মাংসের ব্যবসা করতে। নলিনী জানতে পেরে বুড়িকে খুন করে সব টাকা নিয়ে আমার সাথে পালিয়ে আসে। আমি ওকে ভালোবাসতাম, তাছাড়া টাকার লোভ ছিল, কিন্তু বিশ্বাস করো, হ্যাঁ, আমি ওকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম। আর এখানে এসে আমাকে রাস্তায় বসিয়ে এসে কোথায় চলে গেছে, আমি ভয় নয় বিদ্বানি। রে পোড়া কপাল, লোভ করে করে আমি শেষ হয়ে গেলাম, তুইও শেষ হয়ে গেলি। আর তোর জন্য কিনা শেষ হয়ে গেল চরণ বাবু। কেন, বাবুর কি হয়েছে? সবাই বুড়িকে খুনের দায়ের উপর চাপিয়ে দিয়েছে। এখন এক ঘরে হয়ে কোন রকমে বেঁচে আছে, আর আমি 5 গ্রামের রাজা হতে গিয়ে একেবারে ভিকিরি হয়ে গেছি। পাপের প্রায়শ্চিত্ত করতে হবে কাকা, তুমি আমাকে একটু সাহায্য করো। আমাদের দুজন কি করতে হবে, না হলে এই জন্মে উদ্ধার হবে না। চল কিছু একটা ভাবনা চিন্তা করি। জীবনটা যে আবার নতুন করে শুরু হতে পারে কোনোদিন ভাবিনি। দেখো, মানুষের একটা কুল ভেঙে যাওয়া মানি যে সবকিছু শেষ হয়ে যাওয়া, এমনটা তো নয়। ওই শয়তান বেনুপালের অত্যাচারে ভেবেছিলাম হয়তো মরেই যাব একদিন। তুমি যদি ভরসা না দিতে তাহলে আর বাঁচতে পারতাম না। ওই শয়তানটাকে লাথি মেরে তাড়িয়েছি, এটাই শান্তি। কিন্তু তাই বলে গ্রামের মানুষের তো কিছুই ভালো হলো না। 5 গ্রামের শাকের বাজার চলছে বটে, তবে আগের মতো আর সেই জৌলুস নেই। সেটা ফিরিয়ে আনবার দায়িত্ব আমাদের। শুনছিলাম শহরের একজন খুব বড় মানুষ আমাদের বাজারটার সব দায়িত্ব নেবে। কিন্তু সেও যদি নিজের মুনাফার জন্য এদের মতোই এমন কাজ করে? মনে হয় করবে না। শুনেছি অনেক ভালো ভালো কাজ করে নাকি। তাছাড়া তার জন্ম এরকমই কোনো গ্রামে, তারপর ঘটনার চক্রে অনেক দূরে চলে গিয়েছিল। এখন তাই গ্রামের মানুষের ভালো করতে চায়। দেখো, যা ভালো মনে হয় তাই করো। আমি তো আর অত শত বুঝি না। জীবন যখন আমাকে একবার সুযোগ দিয়েছে, তখন এই সংসার নিয়েই থাকবো আমি। বাকিটা তুমি দেখবে। আমার চাষ করতে ভালো লাগে আর সংসার সামলাতে। এবারে আমরা নিশ্চয়ই সুখী হব। চলো চলো, অনেকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে কথা বলছি। নতুন ঘরে এসেছো, ভেতরে চলো। চরণ কাকা,
কাকা জানলাটা একবার খোলো না। কে? আমার জানলায় এতদিন পর কে ডাকে? একবার জানলাটা খোলো না। দেখি তোরা, আমি ঠিক দেখছি? চরণদা, একবার খোলো দরজাটা, তোমার পায়ে পড়ি। আমরা তোমার কাছে অনেক দোষ করেছি, কিন্তু একটা বার যদি আমাদের কথা শোনো তাহলে আমরা চলে যাব। দিনের বেলা তো আসতে পারি না, আর কার কাছেই বা যাবো? তোমার কাছে অনেক ভরসা করে এসেছি। পাপীরা তো পাপীকেই চিনবে, যদিও আমি কোনো দোষ করিনি। তাও কি জন্য এসেছিস তোরা? এমনিতেই কোনো দোষ না করে দোষের ভাগীদার হয়েছি, এখন আবার তোরা এখানে এসে আমাকে ফাঁসাবি? দাদা বিশ্বাস করো আমাকে, আমি খুন করিনি। এতদিন আমি ভয় কিছু বলতে বা স্বীকার করতে পারিনি, কিন্তু আজ বেনু কাকাকে পাশে পেয়ে একটু সাহস বেড়েছে, তাই অন্তত তোমার কাছে স্বীকার করছি। তুই খুন করিসনি মানে? নৌকাকে চুরি করেছিল? তুমি যখন কমলা ঠাকুমাকে টাকা দিয়েছিলে তখন সেটা নলিনী লুকিয়ে লুকিয়ে দেখেছিল, আর সেই খুন করে আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে নিয়ে পালিয়েছিল। আমি পরে জানতে পারি তার কাছে চুরির টাকা রয়েছে। লোভ আমিও করেছিলাম তারপরে, তবে খুন আমি করিনি। আর সেই লোভের ফল পাচ্ছি, সে আমাকে ঠকিয়ে চলে গেছে তখনই, আর তখন থেকেই আমি ভিখিরি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। কিন্তু আমার কাছে এসব বলে কি হবে? আমার অবস্থা তো সবই জানিস তোরা। ভুল তো আমিও করেছি দাদা, আজকে আমাদের তিনজনের অবস্থা একই, কিন্তু জীবনের সত্যটা কি আমরা প্রমাণ করতে পারবো না কোনোদিন? আজকাল তো চেষ্টাও করি না। তোমার বাড়িতে আমাদের একটু লুকিয়ে থাকতে দাও, একটা শেষ চেষ্টা করব নিজেদের প্রমাণ করবার, অন্তত ভুলটা তো স্বীকার করে নিতে পারবো। তোদের যা ইচ্ছে হয় তাই কর, এমনিতেও আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। যদি ওরা পিটিয়ে মারে তাই সই। ভাইরা বোনেরা, আমাদের দুঃখের দিন ঘুচে গেছে। এ গ্রামে এখন আরো বেশি করে শাক উৎপন্ন হবে। আরো অনেক বড় করে চাষি ভাইদের সাহায্য করার জন্য একজন শহরের মানুষ আসছেন। তিনি অনেক টাকা দিয়ে আমাদের বাজারের দায়িত্ব নেবেন। তিনি কালকে আসবেন আমাদের বাজার কিনতে। তোমরা কেউ চিন্তা করো না, এতে আমাদের কারোর অধিকার পূর্ণ হবে না, বরং সবাই আমরা লাভবান হব, কারণ তিনি খুব ভালো মানুষ। আমরা সারা জীবন অনেক কষ্ট করেছি, সাধারণ মানুষের কাজ করবার জন্য আমি জীবন উৎসর্গ করেছি, আর আজকে শেষ মুহূর্তে মনে হচ্ছে গ্রামের মানুষের ভালো করতে পেরে একটু জীবন সার্থক হয়েছে আমার। আসুন দিদি, আপনি আসুন। এই বাজারটাই হচ্ছে 5 গ্রামের শাকের বাজার। এখন থেকে এই বাজারের সমস্ত দায়িত্ব আপনার। বিশ্বাস করতে পারেন আমাকে, আমি গ্রামের মানুষের মতো কাউকে ঠকাই না। শালা বদমাইশ মেয়ে ছেলে, খুন করে চুরি করে লোক ঠকিয়ে স্বাদ মেটে নি, এখন এসেছিস আমাদের বাজার কিনতে? কি ভেবেছিস? 5 গ্রাম কিনে নিয়ে এখন বাজারে নিজে পছন্দের ঘর বাড়ি বানাবি, আর আমার লোকেদের লাথি মেরে তারা করবি কিরে? এই খুনির বাচ্চা, এতদিন পর তোর সাহস হয় কি করে এখানে আসতে? সাহস এই মেয়ে ছেলেটা দিয়েছে, এই যে ওইটা। আমরা তো ভুল করেছিলাম, কিন্তু তুমি এত বিচক্ষণ হয়ে না জেনে বুঝে গোটা গ্রামটাই বিক্রি করে দিতে চলেছিলে গৌতম। নলিনী তুই? আজকে সত্যি করে বলে দে, সেদিন বুড়িকে খুনটা কে করেছিল? না হলে কিন্তু গ্রামের আর সবাই কিছু না বললেও আমরা 3 জনে তোকে ছাড়বো না। এ বাড়ি ঘরদোর তুই কিভাবে বানিয়েছিস? টাকার লোভে কমলা বুড়িকে খুন করেছিলাম আমি, কিন্তু অত রাতে আমি একা মেয়ে মানুষের পক্ষে অত টাকা নিয়ে পালানো সম্ভব ছিল না, তাই ভালোবাসার নাটক করে ছোটুকে ফাঁসিয়েছিলাম। আমার অনেক বড় হওয়ার শখ হয়েছিল, কিন্তু যতই টাকা কামিয়েছি অহংকার আরো বেড়েছে, আর সেই অহংকারের বলেই আমি আজ এসেছিলাম অল্প টাকা দিয়ে তোমাদের গোটা 5টা গ্রাম কিনে নিতে, এই কাগজে সই করিয়ে, কিন্তু পারলাম না, হেরে গেলাম। দেখলে তো তোমরা সবাই আসল দোষীকে। ছোটু বেনু ওরা তো কিছু না কিছু ভুল করেছিল, তবে তা ক্ষমা পাওয়ার যোগ্য। আমি তো কোনো দোষ করিনি, তাও দোষের ভাগীদার হয়েছে শয়তানের জন্য। আর তোমার কাছে আমার কিছু বলবার নেই, যা ভালো বোঝো করো। না না, সঠিক বিচার হবে। এখন থেকে চরণদা, বেনুদা আর ছোটু এই বাজারের দায়িত্বে থাকবে, আর আমি এক্ষুনি পুলিশ ডেকে এই মেয়ে ছেলেটাকে ধরিয়ে দেব। আমি আগেও যেমন ছিলাম সাধারণ, এখনো তেমন থাকবো। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। হায় রে কপাল, শেষ পর্যন্ত সব হিসাব মিলে যায়। তোমরা আমাদের সঙ্গে থাকো, আর এই গল্প কেমন লাগলো জানাতে ভুলো না।